ওয়েলকাম বন্ধুরা, আমি পটলের পুর তৈরি করেছি। এই যে দুটো পটল নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট, তারপরে সর্ষে গুঁড়ো, হলুদ, নুন নিয়েছি। আর এখানে দুটো পটল নিয়ে 2 পিস পটল নিয়ে ওটা মাঝখানে চিড়ে নিচ্ছি। চিড়ে নিয়ে ওর বীজগুলো বের করে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে খেয়ে দেখবেন, করে দেখবেন। এটা গরম ভাতে খেতে খুব টেস্টি লাগে। আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এবারে পটলের বীজগুলো আমি বের করে নিয়েছি। আর এখানে একটা বাটির মধ্যে 4 চামচ বেসন, সামান্য নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু সুজি দিয়ে দিলাম। আর এখানে যে মশলাগুলো আমি নিয়েছিলাম সেই মশলাগুলো চটকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটা পটলের মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি। পটলের মধ্যে পুর ভরে নিচ্ছি, ফাঁক করে ভরে নিয়ে বেসনে ডুবিয়ে এটা আমি লাল লাল করে ভাজবো। এভাবে করে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি দেখতে পারবেন। এরপরে আমি ওই বেসন যে নিয়েছিলাম তার মধ্যে বেসনের ব্যাটারটা তৈরি করছি, জল দিয়ে, সামান্য জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে তৈরি করছি। বেশি পাতলাও হবে না আবার খুব ঘন হবে না। এটা এভাবে ব্যাটারটা তৈরি করে তারপর পটলগুলো ডুবিয়ে আমি সাদা তেল দিয়েছি কড়াইয়ে। তেলটা গরম হলে এই পটলগুলো আমি ব্যাটারে ডুবিয়ে ভাজছি। আর আমি 4 পিস কপি সেদ্ধ করে রেখেছিলাম, ওইগুলো আমি এই বেসনে ডুবিয়ে ভেজে নেব একসঙ্গে। এগুলো গরম ভাতে মেখে খেতে খুব ভালো হয়। আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন। এবার আমি কপিগুলো পাশে দিয়ে দিচ্ছি। পটলের পুর আর কপি ভাজা আমি একসঙ্গে তৈরি করে নিচ্ছি। এইভাবে খেয়ে করে দেখবেন, দারুণ টেস্টি লাগে খেতে। এবং গরম ভাতে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে কীরকম লাগলো। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে সব ভাজাগুলো। এবার কপি ভাজা আর পটলের পুর আমি ভাজা হয়ে গেছে এবং এক এক করে আমি সব তুলে নিচ্ছি। এই আমার পটলের পুর আর কপি ভাজা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজেছি।